হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমরা ফ্রেজাল ভার্বের পার্ট 4 এ চলে এসেছি। এর আগে আমরা ফ্রেজাল ভার্বের পার্ট 1, 2, 3 তিনটেই ইন ডিটেলে মিনিং সহ এবং প্রত্যেকটার সেন্টেন্স বুঝে বুঝে কমপ্লিট করেছি। তোমরা জানো যে ডাব্লিউবিপি আর কেপির জন্য ফ্রেজাল ভার্ব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা মিনিং দুটো দিক থেকেই প্রশ্ন আসতে পারে। তাই তোমরা কিন্তু এই ক্লাসগুলো ভালো করে দেখে নাও। আর তোমরা এটুকু জেনে গেছো যে ডাব্লিউবিপি আর কেপির জন্য এবং গ্রাম পঞ্চায়েতের জন্য, যেখানে ইংরেজিতে 10 নম্বর রয়েছে, আমি একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি ইউটিউবে, যার প্রায় 20টা ক্লাস হয়ে গেছে। ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই মন দিয়ে দেখে নাও এবং আশা রাখছি যে তোমরা এই পরীক্ষাতে এই ক্লাস থেকে অনেক উপকৃত হবে, এতটুকু আমি আশা রাখতেই পারি। তাহলে চলো বেশি দেরি করব না, কারণ তোমরা কি জানো, আমার ক্লাসে টু দ্য পয়েন্ট কন্টেন্ট বেশি। এখানে আমি বেশি বক বক ফালতু সময় নষ্ট আমি কোনো ক্লাসেই পছন্দ করি না, সেটা আমার ইউটিউব হোক বা আমার পেড ব্যাচ। ক্লিয়ার? তাহলে চলো আমরা বেশি দেরি না করে আজকে আমরা পার্ট 4 শুরু করে দিই। 61 থেকে আমাদের শুরু হবে। 61 কি বলছে? লেট অফ। লেট অফ মানে কি? টু ফ্রি ফ্রম পানিশমেন্ট অথবা পার্ডন। পার্ডন মানে কি? ক্ষমা করে দেওয়া। বা এটা আমরা বলতে পারি টু ফ্রি ফ্রম পানিশমেন্ট। অর্থাৎ কি, তোমার কোনো একটা শাস্তি হয়েছিল, সেই শাস্তিটা মুকুব করে দেওয়া হলো। কিরকম ভাবে দেখা যাক। দ্য পুলিশ অফিসার লেট দ্য ম্যান অফ উইথ জাস্ট এ ওয়ার্নিং। তাহলে পুলিশ অফিসারটা কি করলো? ওই ব্যক্তিটাকে শুধুমাত্র একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিল। কিরকম ভাবে আমরা বুঝতে পারি? ধরো তুমি বাইক নিয়ে যাচ্ছ, তোমার মাথায় হেলমেট নেই, তার মানে কি তোমার শাস্তি হওয়াটা দরকার ছিল। কিন্তু পুলিশ অফিসার কি করলো? তোমাকে শাস্তি না দিয়ে জাস্ট তোমাকে বলল শাস্তি হতে পারতো, ওয়ার্নিং দিলাম, পরের বারে কিন্তু যদি তুমি হেলমেট না পরো তাহলে কিন্তু তোমার কাছে 1000 টাকা জরিমানা করা হবে। তাহলে তোমাকে কি করলো? শাস্তি থেকে মুক্ত করে দেওয়া হলো বা মুকুব করে দেওয়া হলো। এর মানে হচ্ছে লেট অফ। নেক্সট, লিভ অন। লিভ অন মানে কি? ডিপেন্ড অন ফুড। এখানে ফর হবে না, ডিপেন্ড অন ফুড, এটা ভুল হয়ে গেছে। ডিপেন্ড অন ফুড অর্থাৎ কি? ডিপেন্ড অন ফুড মানে কি? কোনো কিছু খেয়ে বেঁচে থাকা। কিরকম ভাবে? উই লিভ অন রাইস। আমরা মানুষ, আমরা বাঙালিরা কি খেয়ে বেঁচে থাকি? বেশিরভাগ ভাত খেয়ে বেঁচে থাকি। তাহলে উই লিভ অন রাইস। এখানে লিভ অন মানে হচ্ছে কোনো কিছু খেয়ে বেঁচে থাকা। তাহলে আমরা ভাত খেয়ে বেঁচে থাকি। এখানে একটু ভুল ছিল, সেটাকে একটু কারেকশন করে নেবে। লিভ বাই। লিভ বাই মানে হচ্ছে মিনস বা ম্যানার। কিরকম ভাবে? আমরা সেন্টেন্স না হলে ব্যাপারটা বুঝতে পারবো না। দেখো, আই ট্রাই টু লিভ বাই মাই প্রিন্সিপালস। আমি কি চাই? আমি আমার যে প্রিন্সিপালস রয়েছে, আমার যে ন্যায় নীতি রয়েছে, সেইগুলো দিয়ে আমি বেঁচে থাকার চেষ্টা করি। কিরকম ভাবে? ধরো দেখা যায় যে কিরকম হতে পারে যে তুমি খুব সৎ, তুমি একটা কোনো সরকারি অফিসে চাকরি পেয়েছো, বড় অফিসার হয়ে গেছো, তোমার কাছে কেউ ব্রাইব বা ঘুষ দিতে গেছে, তুমি তাকে কি বললে? আমি নিয়ম মাফিক কাজ করি, আমি আমার প্রিন্সিপাল ন্যায় নীতি নিয়ে থাকি, তার জন্য আমি ঘুষ নিই না, যেটা সরকারের মতে করা উচিত সেই কাজে আমি করি, কোনো 2 নম্বরই বা ব্যাকডোর দিয়ে আমি কাজ করি না। তাহলে লিভ বাই মানে কি? তোমার যে ন্যায় নীতি, তোমার যে ম্যানার্স, সেই সব নিয়ে বেঁচে থাকা। নেক্সট, লুক আফটার। লুক আফটার মানে হচ্ছে টেক কেয়ার অফ। টেক কেয়ার অফ মানে তোমরা সবাই জানো, কারো যত্ন নেওয়া। কিরকম ভাবে? হি ইজ লুকিং আফটার হিজ মাদার। সে তার মায়ের যত্ন নিচ্ছে। কিরকম ভাবে যত্ন নিচ্ছে? দেখা গেল তার মা বৃদ্ধ হয়ে গেছে, তার মা খুব অসুস্থ, সে কি করছে? ছেলে হিসাবে তার মায়ের সমস্ত যত্ন, সমস্ত যে কাজ টাজ করে দেওয়া, মাকে খাওয়ানো, সেই সবগুলো করছে। এটা হতে পারে। নেক্সট, লুক অ্যাট। লুক অ্যাট মানে কি? সি কেয়ারফুল। কোনো কিছুকে খুব খুঁটিয়ে দেখা। কিরকম ভাবে? দ্য ডক্টর ইজ লুকিং অ্যাট দ্য রিপোর্ট। ডাক্তার কি দেখছে? ওই রিপোর্টটাকে খুঁটিয়ে দেখছে। ধরো ডাক্তার তোমার কোনো ব্লাড টেস্ট করতে দিয়েছিল, সেখানে সুগার বা যেগুলো ওই হিমোগ্লোবিন বা তোমার থাইরয়েড, কোলেস্টেরল এইসব আছে কিনা ভালো করে ডাক্তার কি করছে?
রিপোর্টটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যে কোনো বিপদ হলো কিনা বা কোনো ডেঞ্জার আছে কিনা বা কোনো অসুখ তোমার শরীরে বাসা বাঁধছে কিনা। ক্লিয়ার? নেক্সট, লুক ব্যাক অন, তার মানে কি টু থিঙ্ক অফ দ্য পাস্ট, অর্থাৎ অতীতের কোনো কথা, সেই কথা মনে করা বা সেই কথা নিয়ে ভাবা। কিরকম ভাবে? I looked back on my YouTube journey with a great deal of satisfaction. আমি আমার ইউটিউব যে জার্নিটা, সেই জার্নিটা যে অতীত হয়ে গেছে, সেই অতীতের দিকে আমি তাকালাম যে আমি কিভাবে ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম, কিভাবে আমি প্রথম ক্লাসটা করেছিলাম, তখন আমি এত ভয় পেতাম। তখন এবং এখনকার দিনে যখন আমি দেখি, আমি কি দিয়ে দেখি? উইথ এ গ্রেট ডিল অফ স্যাটিসফ্যাকশন, আমার মনে একটা সন্তুষ্টি আসে। কিরকম ভাবে সন্তুষ্টি আসে? এটা আমার জীবনের সাথে রিলেটেড যে সেন্টেন্সটা আমি লিখেছি, কারণ যখন আমি ইউটিউব শুরু করেছিলাম তখন তোমরা যদি একদম আমার প্রথম ভিডিওটা দেখো, দেখবে আমি খুব কনফিডেন্টলি কথা বলতে পারতাম না, কারণ ক্যামেরার দিকে তাকাবো না, বোর্ডের দিকে তাকাবো না, মাইক কথা বলবো, আমি প্রথম যখন শুরু করি ব্যাপারটা কিছু বুঝতেই পারতাম না। তারপরে আস্তে 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 ধীরে ধীরে আমি গ্রো করেছি নিজেকে। এটা কিন্তু শুধু আমার জীবনের সাথে নয়, প্রত্যেকের জীবনের সাথে এটা একদম রিলেটেড। কেন? কারণ যখন আমরা কোনো জিনিস শুরু করি, আমরা কিন্তু একদম সেখানে খুব কাঁচা থাকি বলতে গেলে। আস্তে 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 আমরা সেখানে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার মাধ্যমে সেই জিনিসে এক্সপার্ট হয়ে যাই। ক্লিয়ার? নেক্সট, তাহলে লুক ব্যাক অন মানে কি? অতীতের দিকে তাকানো। লুক ফর, সার্চ ফর এ লস্ট থিং, অর্থাৎ তোমার কাছে এমন একটা জিনিস ছিল যেটা হারিয়ে গেছে, এরপরে তুমি সেটাকে খুঁজছো। কিরকম ভাবে? উই আর লুকিং ফর দ্য কি, আমরা কিসের জন্য খুঁজছি? কি বা চাবির জন্য। চাবি দিয়ে তালা খুলতে হয়, তবে আমাকে বাড়ির ভিতরে ঢুকতে হয় আমাদেরকে, আমরা সবাই জানি। এরপরে কি হলো? একদিন ওই চাবিটা আমাদের কাছে ছিল, হঠাৎ কোথাও হারিয়ে গেছে। তাহলে ওই যে জিনিসটা আমাদের কাছে ছিল, হারিয়ে গেছে, সেটাকে খোঁজা। তাহলে লুক ফর মানে কি? হারানো জিনিস খোঁজা। লুক ডাউন আপন মানে কি? হেট বা ঘৃণা করা বা ডিসপাইজ, ঘৃণার চোখে দেখা। এভরিওয়ান লুকস ডাউন আপন পলিটিশিয়ান, সবাই রাজনীতিবিদদের কেমন চোখে দেখে? ঘৃণার চোখে দেখে। তাহলে লুকস বা লুক ডাউন আপন মানে কি? ঘৃণা করা বা ঘৃণার চোখে দেখা। লুক ইনটু, লুক ইনটু মানে কি? ইনভেস্টিগেট দ্য ম্যাটার, অর্থাৎ কোনো ব্যাপারের ইনভেস্টিগেশন করা। কিরকম ভাবে? দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য মার্ডার কেস, পুলিশ কি করছে? এই যে মার্ডার কেস, তার ইনভেস্টিগেশন করছে। কে মার্ডার করলো, কে খুন করলো, বিভিন্ন তথ্য জড়ো করার চেষ্টা করছে। তারপরে তারা কি করবে? যে খুন করেছে তাকে ধরবে। ক্লিয়ার? নেক্সট, লুক আউট ফর, লুক আউট ফর মানে কি? ইন সার্চ অফ বা অন দ্য ওয়াচ, কোনো কিছুর খোঁজে থাকা। কিরকম ভাবে? দে আর লুকিং আউট ফর এ মোবাইল শপ, তারা একটা মোবাইল দোকানের খোঁজে আছে। ধরো তুমি আর তোমার বাবা বা তোমার কোনো বন্ধু ঠিক করলে যে আজকে একটা মোবাইল কিনবে। এরপর তোমরা মার্কেটে গিয়ে তোমরা কি করছো? ইউ আর লুকিং ফর এ মোবাইল শপ, ইউ আর লুকিং আউট ফর, তোমরা ওখানে গিয়ে খুঁজছো যে কোথায় একটা মোবাইল দোকান আছে। তাহলে লুক আউট ফর মনে রাখতে হবে। মেকআপ, মেকআপ মানে দুভাবে হতে পারে। টু ইনভেন্ট এ স্টোরি, কোনো গল্প তৈরি করা নতুন করে। টু এন্ড এ কোয়ারেল, একটা ঝগড়া মিটমাট করে নেওয়া বা কম্পোজ, কোনো কিছুকে গঠন করা, এটাও হতে পারে। দ্য বয় মেড আপ এ স্টোরি টু ডিসিভ হিজ মাদার, ডিসিভ মানে কি? প্রতারণা করা। মেড কোথা থেকে এসছে? মেকআপ থেকে। তাহলে ছেলেটা কি করেছিল? একটা গল্প বানিয়েছিল তার মাকে বোকা বানানোর জন্য। কিরকম ভাবে? ধরো তোমার সকালে উঠে তুমি মাকে বললে, আজ আমার খুব জ্বর জানো মা, আজকে আমি স্কুলে যাব না, খুব পেট ব্যথা করছে। জ্বর বলতে পারো, জ্বর বললে একটু ধরা পড়ে যাওয়ার চান্স বেশি থাকবে, তুমি পেট ব্যথা বলতে পারো। তাহলে যখনই তুমি পেট ব্যথা বললে, তোমার মাকে তুমি কি? ডিসিভ করলে, মিথ্যে কথায় বোকা বানিয়ে দিলে। তাহলে তোমার মাকে গল্প বললে, তোমার মা সেই গল্পটা বিশ্বাস করে নিল, তোমার মা বোকা হয়ে গেল। ক্লিয়ার? পাস অ্যাওয়ে মানে কি? ডাই বা এক্সপায়ার, মারা যাওয়া। হি পাসড অ্যাওয়ে, সে মারা গেছিল। তাহলে পাস অ্যাওয়ে খুবই সহজ, বোঝার কিছু নেই, মানে কি? ডাই বা মারা যাওয়া। ক্লিয়ার? নেক্সট, পাস আউট, লিভ আফটার কমপ্লিটিং এডুকেশন, অর্থাৎ পাস আউট মানে কি? এই যে তোমরা মাধ্যমিক দিয়েছিলে, স্কুল থেকে পাস আউট হয়েছো, তোমরা কলেজে উঠেছো,
সেখান থেকে পাস আউট হয়েছে, মানে কোনো একটা কোর্স কমপ্লিট করা, সেটাকেই আমরা বলি পাস আউট। হি পাসড আউট ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি ইন 2000। তাহলে সে কোন সালে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়েছে? 2000 সালে। গ্রাজুয়েশন করছিল হয়তো বা এমএ করছিল, যেটা ইচ্ছা হতে পারে। পুট অফ, পুট অফ মানে কি পোস্টপোন, পিছিয়ে দেওয়া, অ্যাভয়েড করা বা ডিসকারেজ করা। আমরা বেশিরভাগ এই দুটোকে পরীক্ষায় দেখি না, আমরা এই পোস্টপোনটাকে মনে রাখবো। পোস্টপোন মানে কি কোনো কিছুকে পিছিয়ে দেওয়া। দ্য মিটিং হ্যাজ বিন পুট অফ। মিটিংটা ধরো আজকে বিকেল 4টায় হওয়ার কথা ছিল, কিন্তু মিটিংটাকে কি করে দেওয়া হয়েছে? পুট অফ করে দেওয়া হয়েছে, পোস্টপোন করে দেওয়া হয়েছে, মানে কি মুলতুবি করে দেওয়া হয়েছে বা পিছিয়ে দেওয়া হয়েছে। কালকে বিকেল 4টের সময় হতে পারে। যেমন মাঝে মাঝে আমরা দেখি যে কোনো একটা জিনিস এই সময় হওয়ার কথা ছিল, সেই সময় হচ্ছে না, পরবর্তী সময় হচ্ছে, ওর মানে কি পুট অফ। পুট অন, পুট অন মানে কি ওয়্যার, পরা। প্রিটেন্ড মানে কি ছলনা করা, কিন্তু আমরা এই ওয়্যারটাকে মনে রাখবো যে কোনো কিছু পরিধান করা, যেমন আমরা জামা পরি। হি পুট অন দ্য কোট, সে কোট পরেছিল, অ্যান্ড ওয়েন্ট টু দ্য রিসেপশন পার্টি, এবং সে কি করেছিল? কোট পরে রিসেপশন পার্টিতে গেছিল। এখানে আমরা এই পুটটাকে কিন্তু পাস্ট টেন্সে লিখেছি, কেন? কারণ এই পুট 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 এর তিনটে ভার্ব ফর্মই একই, সেই জন্য। তাহলে পুট অন মানে পরা। পুট আউট মানে কি এক্সটিংগুইশ, নিভিয়ে দেওয়া, পুট আউট। দ্য বয়েজ পুট আউট দ্য ব্লেজ, অর্থাৎ যে আগুন জ্বলছিল ছেলেরা কি করেছিল? সেই আগুনটাকে নিভিয়ে দিয়েছিল। কি দিয়ে নিভিয়ে দিতে পারে? জল দিয়েই নিভিয়ে দিয়েছে, এটাও হতে পারে। ক্লিয়ার? পুট আপ উইথ, পুট আপ উইথ মানে কি টলারেট পেশেন্টলি। টলারেট মানে কি সহ্য করা, পেশেন্টলি মানে কি খুব, মানে কি বলবো, ধৈর্য সহকারে সহ্য করা। আই কান্ট পুট আপ, এখানে পুট আপ হবে, একটা আপটা পড়েনি, ঠিক করে নিও। আই কান্ট পুট আপ উইথ দিস পেন, আমি এই যন্ত্রণাটা আর সহ্য করতে পারছি না। তাহলে পুট আপ উইথ মানে কি সহ্য করা। রান আফটার, রান আফটার মানে কি পার্সু বা হ্যাঙ্কার আফটার। পার্সু মানে কি পিছু ধাওয়া করা। কিরকম ভাবে? দ্য পুলিশ ইজ রানিং আফটার দ্য থিফ, পুলিশ কি করছে? চোরের পিছু ধাওয়া করছে। ধরো পুলিশ কোথাও গেছে, কোথাও একটা চুরি হচ্ছিল, এখানে চোরটা ছিল, পুলিশটা এখানে ছিল। এরপরে কি করলো? এই যে চোরটা ছিল সে দৌড়ে পালাতে লাগলো, পুলিশটাও তার পিছু পিছু দৌড়চ্ছে। তাকেই আমরা বলি রান আফটার, কারোর পিছনে দৌড়ানো, তাকে ধরার জন্য বা তাকে ধাওয়া করা। ক্লিয়ার? মনে থাকবে। রান আউট, রান আউট মানে কি কাম টু অ্যান এন্ড, কোনো কিছু শেষের দিকে যাওয়া বা শেষ হয়ে যাচ্ছে এইরকম। কিরকম? টাইম ইজ রানিং আউট, সময় শেষ হয়ে যাচ্ছে। যেমন আমরা যখন ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষা দিতে যাব, সেখানে যদি 1 ঘন্টার পরীক্ষা হয়, ধরো 50 মিনিট হয়ে গেছে আর 10 মিনিট বাকি রয়েছে, তোমার বন্ধু তোমাকে বললো এই সময় শেষ হয়ে আসছে, সময় শেষ হয়ে আসছে, তাড়াতাড়ি অঙ্কগুলো কর বা তাড়াতাড়ি ইংরেজিগুলো কর, তাহলে তার মানে কি শেষ হয়ে আসছে, টাইম ইজ রানিং আউট, সময় শেষ হয়ে আসছে। ক্লিয়ার? আর একটা কি, উই র্যান আউট অফ গ্যাস, মানে কি আমাদের গ্যাস শেষ হয়ে গেছে বা শেষ হয়ে গেছে বা আসছে, দুভাবেই বলতে পারি। যেহেতু এটা র্যান আউট, আমরা রান থেকে র্যান করেছি, পাস্ট করেছি, আমরা শেষ হয়ে গেছে বলতে পারি। সি অফ, সি অফ মানে কি টু এসকর্ট সামওয়ান ফর হিজ ডিপার্চার, তার মানে কি আমরা আরো সহজ করি। সাপোজ ধরে নাও তুমি তোমার বন্ধুরা কোথাও তোমরা বেড়াতে যাচ্ছ, ধরে নিলাম তোমরা কাশ্মীরে যাচ্ছ, এবং তোমরা কেউ ট্রেনে যেতে পারো, কেউ প্লেনে যেতে পারো। তোমার বাড়ির লোকজন তোমাকে কি করতে এসছে? স্টেশনে বা এয়ারপোর্টে সি অফ করতে এসছে, তার মানে তোমাকে ছাড়তে এসেছে, বা তুমি যে বেড়াতে যাচ্ছ সেই জন্য তোমাকে ছাড়তে এসেছে বা তোমাকে বিদায় জানাতে এসছে। তাহলে সি অফ মানে কি তুমি কোথাও যাচ্ছ, তোমার সঙ্গে তারা এসেছে তোমাকে বিদায় জানানোর জন্য বা ছাড়তে, দুভাবেই আমরা করতে পারি। মাই পেরেন্টস কেম টু দ্য স্টেশন, আমার বাবা মা বা আমার গুরুজনরা কোথায় এসেছিল? স্টেশনে এসেছিল। টু সি মি অফ, আমাকে বিদায় জানানোর জন্য। আমি কোথাও বেড়াতে যাচ্ছি, এটা হতে পারে। আমি পড়াশোনার জন্য বিদেশে যাচ্ছি, এটাও হতে পারে। তাহলে সি অফ মানে কি তোমার সঙ্গে আসা, কারোর সঙ্গে আসা বিদায় জানানোর জন্য। তাহলে এটা ছিল আমাদের পার্ট 4। অবশ্যই যেটা বলে থাকি, একটা কমেন্ট এবং লাইক অবশ্যই করবে, কারণ এত কোয়ালিটি ক্লাস ইউটিউবে ফ্রিতে তোমাদের কেউ প্রোভাইড করবে না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে,
সেখানে তোমরা সার্চ করে দেখে নিতে পারো। তাই এই কোয়ালিটি ভিডিও যে আমি তোমাদের প্রোভাইড করছি তার বিনিময়ে আমি তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট চাইছি। দ্যাট ইজ এনাফ ফর মি। এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আরো ভালো ভালো কন্টেন্ট ডব্লিউবিপি, কেপি আর জিপির জন্য তোমাদেরকে যাতে আমি প্রোভাইড করতে পারি। তাহলে আজ এই পর্যন্তই, পরের পার্টে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।